সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাজধানীর কাকরাইলে গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। গণ অধিকার পরিষদ বলেছে, গতকাল সন্ধ্যায় তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান। তবে জাতীয় পার্টি বলেছে, মিছিল নিয়ে এসে জাতীয় পার্টির নেতাকর্মীদের উপর হামলা চালান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। রাত 10:30টার দিকে যোগাযোগ করা হলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় পার্টির হামলার প্রতিবাদে রাত 9:30টার দিকে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সভাপতি নুরুল হক সহ নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উপর হামলা চালান। এতে সভাপতি নুরুল হক তিনি সহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। নুরুল হক গুরুতর আহত হয়েছেন। তাকে সহ 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। পরে বিজয়নগরের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খান। তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগ যৌথভাবে গণ অধিকার নেতাকর্মীর উপর হামলা চালিয়েছে। এ সময় তিনি আরও বলেন, জাপা নেতা জিএম কাদেরের নামে মামলা থাকলেও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু জাতীয় পার্টি সহ 14 দলের দোসরদের কার্যক্রম এখনও পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। অন্যদিকে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মাসুদ বলেন, সন্ধ্যা 6:30টার দিকে গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইলে জাতীয় পার্টির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় জাতীয় পার্টির কার্যালয় থেকে নেতাকর্মীরা বেরিয়ে আসেন। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আধা ঘন্টা ধরে সংঘর্ষ চলার পর সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাসুদ আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে পুলিশ পরিদর্শক আনিসুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনও আইসিইউতে ভর্তি রয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের চিকিৎসার উচ্চ পর্যায়ে মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এদিকে আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে, তার নাকের হাড় ভেঙে গিয়েছে, যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আগেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে, তবে 48 ঘন্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত সেটি বলা সম্ভব নয়। এদিকে নুরুল হকের চিকিৎসায় গতকাল শুক্রবার রাতেই সর্বোচ্চ পর্যায়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান আসাদুজ্জামান খান। এদিকে আজ সকালে নুরুল হকের চিকিৎসার বিষয় নিয়ে মেডিকেল বোর্ড আলোচনায় বসবে। তিনি জানান, রাজধানীর কাকরাইলে গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। গণ অধিকার পরিষদ বলেছে, গতকাল সন্ধ্যায় মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান। তবে জাতীয় পার্টি বলেছে, মিছিল নিয়ে এসে জাতীয় পার্টির নেতাকর্মীদের উপর হামলা চালান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গতকাল রাত 10:30টার দিকে বলেন, জাতীয় পার্টির হামলার প্রতিবাদে রাত 9:30টার দিকে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সভাপতি নুরুল হক সহ নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এমন সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উপর হামলা চালায়। এতে সভাপতি নুরুল হক সহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। নুরুল হক গুরুতর আহত হয়েছেন। তাকে 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।